হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গল আর্থে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে যে গল্পটি বলবো, গল্পটির নাম হচ্ছে অভিশপ্ত অ্যাম্বুলেন্স। রাতের অন্ধকারে রাস্তায় চলা অ্যাম্বুলেন্সের শব্দ হয়তো কারোর জন্য জীবন বাঁচানোর আশার প্রতীক, কিন্তু যদি সেই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা লাশ হঠাৎ নড়ে ওঠে, যদি সেই গাড়ির ভেতরে লুকিয়ে থাকে অমানবিক কিছু। শহরের এক পুরনো হাসপাতাল। রাত তখন 12টা। একটি অ্যাম্বুলেন্সের ডাক পড়ে। দূরের গ্রাম থেকে একটি দুর্ঘটনায় মারা যাওয়া মহিলার লাশ নিয়ে আসতে হবে। ড্রাইভার রহিম আর তার সহকারী জামাল অ্যাম্বুলেন্স নিয়ে রওনা হলো। লাশটা সাদা কাপড়ে ঢাকা, পেছনের স্ট্রেচারে রাখা। গাড়ির ভেতরটা বরফ শীতল কাচের কুয়াশা জমেছে। রাস্তা ফাঁকা, শুধু অ্যাম্বুলেন্সের সাইরেনের মাঝে মাঝে বেজে ওঠে। হঠাৎ জামাল খেয়াল করলো লাশের কাপড়টা একটু নড়ছে। সে ভয় পেয়ে রহিমকে বলল, জামাল ভাই, দেখেন তো কাপড়টা কি হাওয়ায় নড়ছে নাকি? রহিম, চুপ থাক, রাতে বেশি ভাবিস না, লাশ নড়ব কেন? কিন্তু চোখ মেলে দেখে লাশের পা একদম সোজা থেকে বাঁকানো হয়ে গেছে। অ্যাম্বুলেন্স হঠাৎ করে থেমে গেল। ইঞ্জিন কাজ করছে না। রহিম গাড়ি থেকে নেমে দেখে রাস্তার মাঝখানে এক অদ্ভুত সাদা ছাইয়ে আছে। সে আতঙ্কে আবার গাড়ি উঠে বসে। ভেতরে ঢুকে দেখে লাশ আর স্ট্রেচারে নেই। পেছন থেকে ঠান্ডা গলার ফিসফিস শব্দ, আমাকে কেন আনছো? আমি তো মরিনি। জামাল ঘুরে দেখে সেই লাশটা সোজা বসে আছে, চোখ রক্ত লাল, মুখ থেকে ধীরে ধীরে রক্ত ঝরছে। লাশটা ধীরে ধীরে জামালের দিকে এগিয়ে আসে। জামাল চিৎকার করলে তার গলা থেকে কোনো শব্দ বের হয় না। হঠাৎ পুরো অ্যাম্বুলেন্স কাঁপতে থাকে। সাইরেন নিচ থেকে বাজতে থাকে জোরে জোরে। রহিম ভয়ে অ্যাক্সিলেটর চাপলো। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু কাছে তাকাতেই সে দেখে কিছু নেই, শুধু অন্ধকার আর অসংখ্য রক্তমাখা হাত কাচের আঁকড়ে ধরছে। অ্যাম্বুলেন্স ছুটে চলছে ফাঁকা হাইওয়েতে। ভেতরের লাশটা হঠাৎ দাঁড়িয়ে দরজা আঘাত করছে। দরজা ভেঙে খুলে গেল আর লাশটা রাস্তার উপরে পড়ে গেল। রহিম আর জামাল হাফ ছেড়ে বাঁচল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাম্বুলেন্সের সাথে ভারী কিছু একটা পড়ল। শব্দটা হচ্ছে ঠপ ঠপ ঠপ। হঠাৎ ছাদ ফুঁড়ে সেই লাশ আবার ভেতরে পড়ে গেল। চোখ বড় বড় করে চিৎকার করলো, আমি মরিনি, তোমরা কেন আমাকে কবর দিতে নিতেছ? গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল। চারপাশ অন্ধকার, শুধু সাইরেনের শব্দ কানে বাজে। জামালকে আর খুঁজে পাওয়া গেল না। রহিম জ্ঞান ফেরার পর দেখে সে এখনো অ্যাম্বুলেন্সের ভেতরেই আটকে আছে, আর চারপাশে অসংখ্য লাশ।